আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমরা এই মুহূর্তে কুলতলি থানা এসেছি। আপনারা জানেন আর বাংলার সাংবাদিক মহিক রঞ্জন ঘোষ তিনি বিভিন্নভাবে আমাদের আইনের যে সংবিধান আছে সংবিধান অবমাননা করেছেন এবং সাম্প্রদায়িক এক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছেন। সেই বিষয়ে আমরা কুলতলি থানায় অভিযোগ দায়ের করতে এসেছি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সমাজ সুরক্ষা কমিটির সেক্রেটারি এবং জনাব জাহাঙ্গীর আলম ঘোরামি সাহেব এবং আমাদের হেদায়তুল্লাহ ভাই রয়েছেন, তারপর আরফাত ভাই রয়েছেন। আমি সমাজ সুরক্ষা কমিটির সেক্রেটারি জনাব জাহাঙ্গীর আলম ঘোরামি সাহেবকে কিছু বলতে চাই। আপনি কেন এসছেন এ বিষয়ে কিছু বলুন। আমরা সমাজ সুরক্ষা কমিটি মেরিগঞ্জ 1, 2 কুন্দখালী এবং ক্যানিং থানার ইটখোলা অঞ্চল, 4টি অঞ্চল মিলে আমাদের যে কমিটি গঠন করা হয়েছে, এই কমিটির মধ্য দিয়ে আমরা ইসলাম সমাজের বিভিন্ন অপসংস্কৃতি, বিভিন্ন ধরনের যত রকম সমাজে নোংরা কাজকর্ম হচ্ছে সেই বিষয়ে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। ইতিমধ্যে আমরা এটাকে কেন্দ্র করে কুলতলি বিধানসভা ক্ষেত্রের মধ্যে একটি ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে একটা প্রতিবাদ সভা করেছি, আপনারা অনেকেই জানেন। তারপরেই ইতিমধ্যে আমাদের সারা ভারতবর্ষ তথা প্যালেস্তাইন, পাকিস্তান, ভারতবর্ষ সব মিলিয়ে একটা সাম্প্রদায়িক উস্কানিমূলক পরিস্থিতি সারা ভারতবর্ষে চলছে। সেটাকে কেন্দ্র করে আমরা গত কয়েকদিন আগে দেখলাম সমাজ মাধ্যমে আমাদের রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর মিস্টার ময়ূখ রঞ্জন ঘোষ এমন কিছু বক্তব্য রেখেছেন যেগুলো আমাদের ভারতবর্ষের যে আমাদের পবিত্র সংবিধান বিরোধী, সংবিধানের আইন বিরোধী কথাবার্তা বলেছেন, যার মধ্য দিয়ে একটা সাম্প্রদায়িক উস্কানি, সাম্প্রদায়িক বিদ্বেষ আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয় এবং ছড়িয়ে পড়ে। তার জন্য উনি যে বক্তব্যগুলো রেখেছেন, যেগুলো আমাদের কাছে গোটা মুসলিম সমাজের কাছে একটি ন্যাক্কারজনক একটা ঘটনা, যার বিরুদ্ধে আমরা সমাজ সুরক্ষা কমিটির পক্ষ থেকে আমরা কুলতলি থানায় একটা এফআইআর করতে এসেছিলাম। আমার সঙ্গে আছেন মেরিগঞ্জ 2 এর হোসেন গাজী ভাই, আমাদের সঙ্গে আছে হেদায়তুল্লাহ খান, আরফাত ভাই, জিয়ারুল গাজী এবং আমানুল্লাহ পিয়াদা। এইভাবেই আমরা এসেছি যে ময়ূখ রঞ্জন ঘোষের বিরুদ্ধে এফআইআর করা হোক এবং এই ধরনের সাম্প্রদায়িক বিদ্বেষ যেন না ছড়াতে পারে। আমরা ভারতবর্ষে সমস্ত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা একই সঙ্গে শান্তির বার্তা দিতে চাই। আমরা একই সঙ্গে যেমন ভারতবর্ষের প্রথম থেকেই আছি এবং আগামী দিনে থাকতে চাই শান্তির বার্তা নিয়ে। এই ধরনের অশান্তিমূলক, প্ররোচনামূলক, সাম্প্রদায়িকমূলক কথাবার্তা যাতে বন্ধ হয়, তার জন্য আমরা এফআইআর করতে এসেছিলাম। আমাদের কুলতলির সম্মানীয় ভারপ্রাপ্ত আধিকারিক ফারুক রহমান সাহেব তিনি আমাদের পরামর্শ দিয়েছেন। পরামর্শ মতো আমাদের কমপ্লেন তিনি নিয়েছেন, আমাদের রিসিভ করে দিয়েছেন। আমরা সে মতো আজকের এই রিসিভ নিয়ে চলে যাচ্ছি এবং আমাদের পরবর্তী পদক্ষেপ আছে। আমরা এসডিপিও এবং বারুইপুর ডিস্ট্রিক্ট পুলিশ এসপি, মাননীয় এসপি সাহেবের কাছে আমরা এই কপি আমরা জানাবো এবং এটাকে যত তাড়াতাড়ি সম্ভব ময়ূখ রঞ্জন ঘোষের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হয়, তার জন্য আমরা পদক্ষেপ করেছি। আমরা এগিয়ে যাব। আমরা হেদায়তুল্লাহ ভাই আমাদের সমাজ সুরক্ষা কমিটির একজন গুরুত্বপূর্ণ সদস্য এবং খুব ভালো কাজ করেন। ভাইয়ের কাছ থেকে কিছু শুনতে চাই, আপনি বলেন। তো আজকের বিষয়ে মাস্টারমশাই সব কিছু আমাদেরকে বলেছেন। তো আমরা যে বিষয়ে আজকের এসেছি সব কিছু মাস্টারমশাই বলেছেন। আমরা এমন সাম্প্রদায়িক সম্প্রীতির বিনষ্ট হয় এমন কথা যেই বলুক না কেন, আমরা তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব। যেমন মহিক রঞ্জনের বিরুদ্ধে যেমন আজকের এফআইআর করতে এসেছি, তো আমরাও চাই আগামীতে মহিক রঞ্জনের দৃষ্টান্তমূলক শাস্তি হবে আশা করি। কারণ যে কথা বলেছে সংবিধানের কোনো মতে তার অনুমোদন দেয় না।
এইরকম কথা, এইরকম মন্তব্য আমরা কেউ যেমন সমর্থন করি না। সেক্ষেত্রে আমরা তার প্রমাণস্বরূপ আমরা এখানে এফআইআর করতে এসেছি। তো সেক্ষেত্রে আগামীতে এমন সম্প্রীতি যাতে নষ্ট না হয় সে বিষয়ে আমরা সবাইকে আহ্বান জানাবো। প্রত্যেকে দর্শক যারা দেখবেন প্রত্যেকের একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, আমরা প্রত্যেকে মিলে সম্প্রীতি রক্ষা করব, এটাই আমাদের প্রত্যেকের চাহত। এই বলে সংক্ষিপ্ত কথা আমি রাখলাম। ধন্যবাদ। ভিডিওটি যারা দেখছেন বেশি বেশি শেয়ার করবেন।